গাজার প্রায় 10 লাখ মানুষকে লিবিয়ায় পাঠাতে চায় ট্রাম্প প্রশাসন। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। এনবিসির রিপোর্ট অনুযায়ী এই গোপন পরিকল্পনার ব্যাপারে অবগত অন্তত 5 মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, ওয়াশিংটন ও লিবিয়ার মধ্যে এই নিয়ে আড়ালে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র নাকি লিবিয়াকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে, শর্ত একটাই, গাজার উদ্বাস্তুদের জন্য স্থায়ী আশ্রয় তৈরি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, লিবিয়া কেন? একটা দেশ যেখানে 10 বছর ধরে গৃহযুদ্ধ চলছে, ত্রিপোলির বাইরে সরকারের প্রায় কোনো নিয়ন্ত্রণই নেই। জাতিসংঘ বলছে লিবিয়া এখনো শরণার্থীদের জন্য নিরাপদ নয়। তাহলে এই জায়গায় এত মানুষের ঠাঁই হবে কিভাবে? মানবাধিকার সংস্থাগুলো বলছে এটা কোনো মানবিক পদক্ষেপ নয়, এটা এক ধরনের ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ গাজার মানুষকে চিরতরে সরিয়ে ফেলা, যেন আর কখনো নিজের ঘরে ফেরার দাবি তুলতে না পারে। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। এটা শুধু নির্বাসন নয়, শান্তির নামে চালানো এক নিষ্ঠুর কূটনৈতিক প্রকল্প। অনেকেই এটাকে তুলনা করছেন 1948 সালের নাকবা এর সঙ্গে, যখন লাখ লাখ ফিলিস্তিনি নিজেদের ঘরবাড়ি হারিয়েছিল, ছড়িয়ে পড়েছিল বিভিন্ন দেশে। এবার কি সেই ইতিহাস আবারও ফিরে আসছে? তবে পার্থক্য একটাই, এইবার আশ্রয় মিলবে না আরব দেশে, বরং আফ্রিকার ধূলিময় এক প্রান্তরে। এটাই কি সেই মিডল ইস্ট পিস প্ল্যান যার কথা এতদিন বলা হচ্ছিল? এখনো হোয়াইট হাউস এই খবর স্বীকার করেনি, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, একটা শিশুর ভবিষ্যৎ কি কূটনীতির দর কষাকষিতে স্থির হবে? গাজার মানুষের স্বপ্ন আর নিরাপত্তা কি অন্য কারো হাতের খেলা হয়ে যাবে? এই প্রশ্ন সকলের। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।